ওই আসো নাকি ঘুমিয়ে গেছো তুমি? 8 দিন পরে এসে এটা না জানলেও চলবে তোমার। কি করো তুমি? এই তো রান্না করি। রাত 2টায় কিসের রান্না করো? সেহরির জন্য রান্না করতেছি। আম্মু কোথায় গেছে? এখানে আম্মু থাকবে কিভাবে? তুমি কোথায় আছো? যেখানে থাকলে তুমি হ্যাপি, তোমার পরিবার হ্যাপি, আমার পরিবার হ্যাপি, আশেপাশের লোকজন হ্যাপি। মানে কি বলছো তুমি? মানে কিছুই জানো না, কিছুই বোঝো না তুমি। সরি। সরি বললে সবকিছু হয় না। আর সরি বলবে কেন? এই তুমি কোথায় বলো তো এখন? বললাম না 8 দিন পরে এসে এটা না জানলেও চলবে। সরি, বলো কোথায় আছো? তোমার শহর থেকে অনেক দূরে। বলো না প্লিজ। দেখো, আমি কি কোনোদিন তোমাকে চাকরির জন্য চাপ দিয়েছি বলো? সেদিন হয়তো বলতাম না, অফিসে এসে দেখি প্রতিদিন দেখি পাশের ভাবির সাথে বসে গল্প করো। এটা আমার মোটেও ভালো লাগে না। একদিন হলে ঠিক আছে, প্রায় দিন এমনটা দেখতে দেখতে মেজাজ খারাপ হয়ে গেছিল। তাই বলছি, এভাবে আর বসে বসে কত খাবা? কিছু একটা করো। তুমি এর থেকে বাজে ভাবে বলছো। তুমি আমার মানিব্যাগ কেড়ে নিয়ে বলছো বাজার করে নিয়ে আসো। আজকে থেকে আমার কোনো টাকা তুমি নিতে পারবে না। তুমি নিজে বলেও শান্তি পাওনি। তুমি আম্মুকে কি বলছো জানি না। আম্মু আমাকে বলে কি কি বলছে? আমি আম্মুকে এভাবে কিচ্ছু বলিনি। আম্মু বলে তুই যদি এভাবে চলতে থাকিস তুই আমার ছেলে না, চাকরি করবি না হলে। আমি প্রমিস কিচ্ছু বলিনি এসব। তোমার আম্মুকে কি বলছো? এমন ছেলে বউয়ের ইনকামে চলে। আমি এত কিছু বলতে চাই না, কারণ সব দোষ আমার। শোনো না আমার কথা। সরি গো। সত্যি আসলে আমি ভালো না, না হতে পারলাম পিতামাতার যোগ্য সন্তান, না হতে পারলাম কারো যোগ্য হাজবেন্ড। সরি গো, এভাবে বলা ঠিক হয়নি। শুধুমাত্র ভাবির সাথে এভাবে মিশতে দেখে মাথা গরম হয়ে গেছিল। তুমি একটাবারের জন্য বলতে পারতে এগুলো তোমার একদম পছন্দ না। তুমি বোঝো না, একটা মেয়ে কখনো তার প্রিয় মানুষের আশেপাশে অন্য কাউকেই সহ্য করতে পারে না। সবকিছু ঠিক আছে, এর আগে আমাদের অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু কখনো এতদিন কথা বলা বাদ হয়নি। এই 8 দিন কোথায় ছিলে? বললাম না, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দাও। আম্মু আমার ফোন ধরে না। লিস্ট এটা বলো তুমি কোথায় আছো? ঢাকাতে পরিচিত এক ভাইয়ের আইটি ফার্মে চাকরি করি। চাকরি ছেড়ে দাও, তোমাকে চাকরি করতে হবে না। তুমি শুধু আমার পাশে থেকো। তুমি ছাড়া আমি একদম খালি হয়ে গেছি। ফাঁকা ফাঁকা লাগে, রাতে ঘুম ধরে না। সরি, চাকরি আমি ছাড়তে পারবো না। আমি আমার টাকায় আমার পরিবার, আমার মা বাবা, আমার বউকে চালাতে চাই। আমি এখানে তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। তোমার লাইফ তোমার সিদ্ধান্ত। চাকরি কিন্তু সত্যি ছেড়ে দিব, দিয়ে তোমার কাছে চলে আসবো। এখন এই সামর্থ্য নেই, সময় লাগবে। নতুন চাকরির বেতন কম। তুমি আমাদের বাসায় আম্মুর সাথে থাকতে পারো। তুমি চাকরি ছেড়ে দাও, আমার যে বেতন এটাই যথেষ্ট। সরকারি কোয়ার্টার, বাসা ভাড়াও লাগে না। বেতনের অর্ধেক তো থেকে যায়। ওইটা দিয়ে তুমি তোমার আম্মুকে হেল্প করো। এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তারাও আশা করে। দেখো, আমার বাবা মার যা আছে তা দিয়ে কতজন ফ্যামিলি মেম্বার চালায়, আর সেখানে আমার হেল্প লাগবে না। মানুষের চাহিদার শেষ আছে বলো? তুমি এভাবে বলছো কেন? যদি চাহিদার শেষ থাকতো তাহলে হয়তো আমি এভাবে অপমানিত হতাম না। তোমার বাবা ফোন দিয়ে বলে, দেখো তুমি এভাবে চলো, এটা আমার মোটেও পছন্দ না। একটা কিছু করো, না হলে আমার মেয়ের লাইফ থেকে চলে যাও।